up, cash in the bag, stadium packed. Baby, I'm bad, yeah. Baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. শুভ সকাল সবাইকে। আজকে শুভ নববর্ষের আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আর এই সুন্দর দিনে আমরা রাইডে যাচ্ছি, আমার জ্যাকেটটা দেখে বুঝতেই পেরেছো সেটা। আর কোথায় যাচ্ছি সেটা বাইরে গিয়ে আলোচনা হবে। তো চলো এবার বেরোনো যাক। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বাংলার শুভ নববর্ষ, তাই শুভ নববর্ষ জানাই সবাইকে। আমরা এখন যাচ্ছি মন্দারমণি। একটু পাগলামি বটে, কারণ আজকেরটা হচ্ছে ডে আউটিং, মানে সকালবেলা যাবো আর রাত্রিবেলা চলে আসবো। কালকে একটু কাজের প্রেশার রয়েছে, তো কালকে থাকাটা পসিবল হবে না, না হলে হয়তো কালকে সকালবেলায় ফিরতাম। বাট ঠিক আছে, নববর্ষের দিনটা একটুখানি না ঘুরতে পারলে, বাড়িতে থাকলে মনটা খারাপই লাগতো, সেই ক্ষেত্রে একটুখানি ঘোরা হচ্ছে, ভালোই লাগবে। আর এখান থেকে মন্দারমণি হ্যাঁ হয়তো 170 কিলোমিটার রাস্তা আছে, বাট উই ক্যান ডু ইট। তো এখন সাঁতরাগাছি ব্রিজের কাছাকাছি এসে গেলাম। আজকে আমি আর কোয়েল যাচ্ছি, তার সাথে সামনে আমার ডমিনেটটা নিয়েই যাচ্ছে কৌস্তব। এই সামনের এই ডমিনেটটা তোমরা চেনো, এই ডমিনারটাকে। আমি এটা করে অনেক ট্রিপ করেছি, সিকিম ট্রিপ করেছি, আরও অনেক ট্রিপ হয়েছে। অ্যাকচুয়ালি ওর নিজেরও বাইক রয়েছে, ওর MT-15 রয়েছে। এখন ওর গাড়িটা আমাদের হঠাৎই একটা মানে ট্রিপ প্ল্যান হয়েছে, তো যার জন্য কালকে ওর গাড়িটাকে যখন বললাম, রাত্রিবেলা বিকালবেলা যখন আমাদের ডিসাইড হলো, তখন ওর গাড়িটা প্রপারলি সার্ভিসড ছিল না। আর এদিকেতে আমার ডমিনারটা একদম টোটাল সার্ভিস হয়ে আমি নতুন টায়ারও চেঞ্জ করেছি, তারপর থেকে গাড়িটা চালানোও হয়নি। তো সেই জন্য আমি কৌস্তবকে রিকোয়েস্ট করলাম যে তাহলে তুই একটা কাজ কর, আমার গাড়িটা নিয়েই চো, আমার গাড়িটা কিছুটা কিলোমিটার রান হবে। তো সেই জন্য ডমিনেটটা নিয়ে কৌস্তব যাচ্ছে, আর আমি তো আছি নিনজা 1000-এতে অ্যালং উইথ কোয়েল। সাঁতরাগাছি ব্রিজ আজকে হালকাই পেলাম, খুব একটা ভিড় নেই সাঁতরাগাছি ব্রিজেতে। তো আজকে যেহেতু ডে আউটিং, সেই জন্য লাগেজেসের সংখ্যাটা খুবই কম। আমি জাস্ট ট্যাঙ্ক ব্যাগেতে আমার টুকটাক জিনিসপত্র, আর তার সাথে ক্যামেরা অ্যাক্সেসরিজ, আর কৌস্তবের সাথে দিয়ে দিয়েছি ডমিনারেতে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, ওটাতেই আমাদের তিনজনকার টুকটাক জিনিসপত্র রয়েছে। কারণ যে রিসর্টটা আমরা বুকিং করেছি, সেই রিসর্টেতে পুল রয়েছে, তো পুলে তো অবভিয়াসলি নামবো, তো তার জন্য কয়েকটা টি-শার্ট বা এগুলো তো ম্যান্ডেটরি, না তো নামা যায় না পুলে। তো সেই জন্য টুকটাক যেটুকু দরকার সেটুকুই জাস্ট ওর ব্যাগেতে দেওয়া রয়েছে, একটাই ব্যাগে দেওয়া রয়েছে আমাদের জিনিস। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম যাই, এখন এখান থেকে কোলাঘাটে গিয়েই প্রথম হল্ট দেবো এবং কোলাঘাট থেকেই ব্রেকফাস্ট করবো। সো চলো এগোনো যাক। আমি ভুলেই গেছি যে গাড়িটা আমি লো মোডে দিয়ে গাড়িটা চালাচ্ছি। এবার ফুল মোডে দিলাম, ট্র্যাকশন কন্ট্রোল 2। লো মোডে থাকলে কি হয়, 100 bhp-তে গাড়িটা চলে, তো 100 bhp-টা অনেক। বাট যখন 142 bhp-র কাছাকাছি একটা bhp রয়েছে, 142 bhp মতো যখন রয়েছে, সো ওয়াই নট ইউজিং ইট। তো আমাদের জন্য আজকে প্রথম টোল গেট এসে গেল। আজকে আমাদের বাইকের জন্য কোনো রকম টোল নেই, অ্যাজ ইউজুয়াল যেরকম বলে থাকি। তবে 4 হুইলার নিয়ে গেলে কত টোল ট্যাক্স লাগতে পারে প্রত্যেকবার যেরকম বলে দিই, সেরকম এবারেও বলে দেবো, একটা অ্যাডিশনাল বোনাস ডিটেলস হিসেবে। আজকে সানডে, কিন্তু আজকে এখনও সুপার বাইকের ভিড় মনে হচ্ছে আরম্ভ হয়নি, কারণ সুপার বাইকের ভিড় এই জায়গাটাতে একটা গ্যাদারিং হয়। আমি সত্যি বলতে গেলে সুপার বাইক কেনার পরেতে সানডে মর্নিং রাইড যেটা কোনো দিনই করিনি, তবে ডমিনার নিয়ে কয়েকবার করেছিলাম। তো এই জায়গাটাতে সুপার বাইকের একটা ভিড় নোটিস করা যায়। সুপার বাইক বা এমনি যারা সকালবেলা মর্নিং রাইড করে তাদের একটা ভিড় দেখা যায়, নোটিস করাই যায়। চলো আমরা আরও এগোতে থাকি।
কোলাঘাটেতে ব্রেকফাস্ট হয়ে গেলো, এখন বাজে 6:15। তো এখান থেকে এবার বেরিয়ে যাবো। মোটামুটি আমাদের 8:30-9টার মধ্যে মন্দারমণিতে ঢুকে যাবো বলেই আমাদের আশা। এখান থেকে কন্টে যাওয়ার রাস্তাতে বেশ কিছু স্পিড ক্যাম্প থাকে, তো সেগুলো একটু বুঝে যেতে হবে। এর আগেও গেছি, তো সেটা নিয়ে খুব একটা ইস্যু হয়নি সত্যি বলতে গেলে, তো একটুখানি দেখে যেতে হবে। তো রাস্তায় বেরিয়ে আবার দেখা হবে। এখন বাজে 6:17, খাওয়া দাওয়া হয়ে গেছে পর্যাপ্ত। এবার এখান থেকে একদম মোটামুটি খানিকটা গিয়ে আবার একটু দাঁড়াবো। 104 কিলোমিটার মতো বাকি আছে। এখান থেকে আমাদেরকে বাঁদিক নিতে হবে, সোজা চলে গেলে চলে যাবো হচ্ছে খড়গপুর হয়ে একদম পুরী। যখন পুরী যাই তখন এই রাস্তাটা নিয়ে নিই, বাট এর আগেও আমি দেখিয়েছি যখন আমরা দীঘা বা মন্দারমণি যাই এদিকে নিয়ে নিই। এখান থেকে আমাদের এখন টুয়ার্ডস কন্টাই রাস্তাটা ঢুকছে। বলে রাখছি যে এই রাস্তাতেই কিন্তু খানিকটা পর থেকেই স্পিড ক্যামের ব্যাপার আছে, তো স্পিড ক্যামটাকে একটুখানি মনিটর করে গেলে কেসটা খাবে না। তবে এত সকালবেলা জানি না সত্যি যে পুলিশ স্পিড ক্যাম নিয়ে দাঁড়িয়ে থাকবে কিনা। এবার যেগুলো মাউন্ট করা স্পিড ক্যাম সেগুলো তো কিছু করার নেই, সেগুলোকে একটুখানি নজরে রেখে আমাদেরকে যেতে হবে। তো আমরা নন্দকুমারে এসে গেলাম, খুব অল্প সময়ের মধ্যেই নন্দকুমারে আমরা এসে গেলাম। এবার এখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে এদিকে চলে গেলে তবে কন্টাই পাবো। হ্যাঁ, ঘুরে আইল্যান্ড দিয়ে ঢুকতে হবে। এরপর থেকে রাস্তাটা যতটা আমার মনে পড়ছে যে এটা আবার সিঙ্গেল লেন মনে হচ্ছে হয়ে যাবে, আর ডাবল লেন থাকবে না। হ্যাঁ, সিঙ্গেল লেন হয়ে গেল। সিঙ্গেল লেন মানে একটা রাস্তাতেই আপ অ্যান্ড ডাউন আর কি, তো সেটাতেও অসুবিধা নেই, রাস্তাটা পর্যাপ্ত চওড়া। তবে একটা জিনিস আমি এই রাস্তায় এর আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে খুব র্যাশ ড্রাইভ হয় এই পার্টিকুলার এই রোডটাতে। এই টোটাল জায়গাটা বেশ লাস্ট 5 কিলোমিটার ধরে যেখানেই গাড়ি চালাচ্ছি পুরোটা খুব ফগ মতো হয়ে রয়েছে। প্রথমে আমি একদম ইনিশিয়ালি ভেবেছিলাম যে জাস্ট যেরকম গ্রামের দিকে ধোঁয়া টোয়া দেয় সেরকম, বাট এখন দেখছি যে না, তা নয়, পুরো জায়গাটাই মানে একদম হেজ একটা হয়ে রয়েছে, ফগের মতো। এটা বাজকুলের ফ্লাইওভারটা। এখন ফ্লাইওভার মোটামুটি সবই প্রায় খুলে গেছে, আর ফ্লাইওভার খুলে গেছে বলে এখন আর সেই জ্যামটা আমাদেরকে ঠেলে যেতে হচ্ছে না, লোকাল বাজারের যে জ্যামটা। তো স্পিড অবভিয়াসলি সেই জন্য মেনটেন করা যাচ্ছে, হেসেলটা অনেক কমেছে। ফ্লাইওভারগুলো ওপেন হয়ে একদিকে সত্যিই ভালো হয়েছে। যারা তোমরা আসবে তাদের এখন কিন্তু বেশ ভালোই লাগবে, যদি আর্লি মর্নিং একটু আসা যায় বেশ ভালো। কাঁথির মোড় থেকে একটু এগিয়ে আসার পরেতেই রাস্তাটা এখানে দুদিকে ভাগ হয়ে যায়। এটা কাঁথির ভেতরে টাউনে ঢুকে যাচ্ছে, আর এই ডান দিকেতে আমরা চলে যাব হচ্ছে দীঘার দিকে। আমার এই চাউরখোলার কাছাকাছি যে একদম গ্রামের ভেতরে সরু রাস্তা এঁকে মেঁকে যায়, আমার হেভি লাগে গাড়ি চালাতে। এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে। আর বলতে বলতে এবার চাউরখোলার মোড়ের একদম কাছাকাছি চলে এলাম। এই যে আমরা চাউরখোলা মোড়ে চলে এলাম, চাউরখোলা মোড়। এবার এখান থেকে আমরা বাঁদিকে চলে যাব মন্দারমণি বিচ, এখান থেকে 9 কিলোমিটার। তো এবার এখান থেকে বাঁদিকে টার্ন নেওয়া যাক। চলো দাদা, চলো 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 চলো, কি করছো? দাঁড়াচ্ছ?
আমি নিনজা নিয়ে মন্দারমণি আসিনি এর আগে কখনো, এই ফার্স্ট টাইম আমি নিনজা নিয়ে মন্দারমণি ঢুকছি। দীঘা এর আগে একবার এসেছি বটে, একই রাস্তা। দীঘা আরও এখান থেকে যেতে হবে মোটামুটি আরও 15-16 কিলোমিটার তো আমার তাই আন্দাজ বলছে। ন্যাভিগেশনটা কানেক্ট করে নিলাম, আমি আন্দাজ করে চলেই এসেছি, আর বেশি কিলোমিটার বাকি নেই, 3.2 কিলোমিটার বাকি। ন্যাভিগেশন বলছে আর 6 মিনিট, তো এক্স্যাক্টলি যেতে গেলে ন্যাভিগেশনটা লাগবে। ফাইনালি এখন 9:30 বাজে, আমরা এখন আমাদের রিসর্টেতে পৌঁছে গেছি। আমরা আছি গ্যালাক্সি বিচ রিসর্টে, একদম বিচের ওপরে। এখন প্রায় 10:30 মতো বাজে, আমরা জাস্ট সি বিচে একটুখানি এলাম। আমাদের রিসর্ট ওই যে দূরেতে দেখা যাচ্ছে, মানে রিসর্ট থেকে ডাইরেক্ট একদম বিচেতে নামার রাস্তা আছে, সেই জন্য একদম জাস্ট একটু বিচেতে জাস্ট নামলাম আর কি। সমুদ্রেতে পা একটুখানি ঢোবাবো। কোয়েল এখানে রয়েছে, আর কৌস্তব সামনে চলে গেছে আর একটু। পুলেতে তো অবভিয়াসলি নামবো, পুলেতে নামা এখনো হয়নি। পুল সাইডেতে রয়েছি, মানে সুইমিং পুলে রয়েছি। আমাদের রুম এইটা, আর সি বিচ এই দিকেতে পড়ছে। তো পুলটা বেশ ভালো, ক্লিন এবং বড়, সাইজটা খারাপ নয় পুলটা। আমরা চিকেন কিছু ডিশ অর্ডার করেছিলাম, তো সেই চিকেনের ডিশ এখানেতে ওরা খাচ্ছে। ইনফ্যাক্ট খারাপ নয়, বেশ ভালোই লাগছে। তবে মন্দারমণি এই ঈদের পরে তো যতটা ভেবেছিলাম যে ওভার ক্রাউডেড হবে, ততটা কিন্তু সত্যি বলতে গেলে নয়। দ্যাটস গুড, এনজয় করা যাচ্ছে, কারণ একটু ফাঁকা ফাঁকা রয়েছে জায়গাটা। আমাদের দুখানা বাইক ওখানেতে রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলটা এখন এনজয় করতে। তো এখন আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম। তো আজকে লাঞ্চটা কিন্তু আমরা রেস্টুরেন্ট সেকশনে খাচ্ছি না, বা রুমেও খাচ্ছি না, খাচ্ছি হোটেলেরই একটা, মানে একদম সি বিচের ওপরে যেহেতু হোটেলটা, রিসর্টটা, তো এই একদম এদের বিচের ওপরেই একটা মাচা টাইপের করা রয়েছে। আমরা এখন সেখানেই বসে রয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানেতেই খাবার অর্ডার দিয়েছি, সব এখানেতে খাবার দিয়েছে। আর আমাদের তার সাথে ভিউ হচ্ছে এইটা। এখন বাজে 4:30, তো এখন আমরা বেরোবো হাওড়ার উদ্দেশ্যে। তো দেখা যাক এখন কতক্ষণ টাইম লাগে, আসার সময় থেকে বেশি না কম। ঠিক আছে, চলো বেরিয়ে দেখা হবে আবার। ডে ট্রিপ যেটা ছিল সেটা এবার আমরা এখন কমপ্লিট করার জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 4:20।
আমার এখন সব থেকে বড় হেডেক যেটা, সেটা হচ্ছে গাড়িতে তেল জাস্ট 1 কাঁটা আছে। গরম কিন্তু এখন বেশ ভালো লাগছে। আমরা তো অ্যাকচুয়ালি একদম সি বিচের ধারে ছিলাম, প্লাস রুমে যখন আসছিলাম এসিতে ছিলাম। এবার যখন বাইরে প্যাকিং করলাম এবং এই জ্যাকেট প্যান্টস যখন পরে আসি, এটা কিন্তু বেশ গরম লাগছে। এখন আমাদেরকে সেই যেরকম ঢুকেছিলাম চাউরখোলা অবধি যেতে হবে। চাউরখোলা থেকে এবার যেতে হবে হচ্ছে ডান দিক দিয়ে গেলে সেটা কন্টাই নিয়ে যাবে, তারপরে সেখান থেকে নন্দকুমার হয়ে কোলাঘাট থেকে দেন বেলেপোল বাড়ি। সো দিস ইজ আওয়ার রুট। আসার সময় মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম। এবার দেখি যাওয়ার সময় কতটা টাইম লাগে। তো এটা চাউরখোলা মোড়। এখন চাউরখোলা মোড়ে এসে আমরা পৌঁছালাম। এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে, বাঁ দিকে চলে গেলে হচ্ছে তাজপুর আর দীঘা। আর ডান দিকে এই যে টার্ন নিলাম, টার্ন নিয়ে এখন এগোতে থাকছি টুয়ার্ডস কাঁথি বা কন্টাই। আর এইটাই আমাদের সোজা আবার ব্যাক টু হোম। আমরা তো এই রাস্তা দিয়েই সকালবেলা এসেছি, তবে তার আগে যেটা দরকার পেট্রোল পাম্প। ঘড়ি বলছে এখন 4:58 বাজে, অ্যান্ড এখন আমরা কাঁথিতে চলে এলাম। কাঁথি থেকে এবার বাঁ দিকে টার্ন নিতে হবে আমাদেরকে টুয়ার্ডস কলকাতা। এই ব্রিজটার নাম ক্ষুদিরাম সেতু। তো এখন এই ক্ষুদিরাম সেতুর ওপর দিয়ে আমি পাস করছি। এই জায়গাগুলো মেনলি একটু লোক্যালিটিস বেশি, তো সকালবেলা এই জায়গাটাতে বেশ ভালো রকম জ্যাম ছিল। এখন অতটা জ্যাম যদিও পেলাম না, তবে এই জায়গাগুলো কিন্তু একদম ফ্রি ফ্লো রাস্তা যেটা বলে সেরকম একদম ফুল অন নয়। ফাইনালি আমরা এখন নন্দকুমারের একদম মোড়েতে চলে এলাম। এখান থেকে আমাদেরকে কলকাতার জন্য বাঁ দিকেতে আমরা টার্ন নিয়ে নিচ্ছি। এই আই লাইনটা থেকেই আমরা ওদিক দিয়ে এসেছিলাম, মানে উল্টো দিক থেকে এসে ডান দিক টার্ন নিয়েছিলাম। আর এখন বাঁ দিকেতে টার্ন নিয়ে নিলাম টুয়ার্ডস কলকাতা। এবার এখান থেকে একটা বেনিফিট কি হলো, যে এটা হচ্ছে মানে 2 লেন রাস্তা, তো ওই চোখে ডাইরেক্ট আলো পড়াটা সত্যি বলতে গেলে কমে গেল। আর আমার তো এই নিনজা 1000-এ এক্সট্রা করে কোনো ফগ লাইট লাগানো নেই, তো ভিজিবিলিটি আছে, লাইট যথেষ্ট পাওয়ারফুল, বাট ডমিনারতে যেরকম অনেকগুলো এক্সট্রা ফগ লাইট লাগানো আছে সেটা তো আর পাবো না। 7:12 আমরা এখন কোলাঘাট জাস্ট ঢুকছি। বাঁদিকেতে সব রেস্টুরেন্টগুলো পড়ে। এখন রেস্টুরেন্ট সেকশনেতে আমরা যাব না, কারণ আমাদের এখন সেরকম রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নেই। এই যে বাঁদিকে সব রেস্টুরেন্ট, বাট আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি না, আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টে না গিয়ে সোজা গিয়ে কিছুটা গিয়ে ব্রিজটাকে টপ করে, ব্রিজটা টপ করার পরে তো চেষ্টা করবো একটুখানি দাঁড়াতে, কারণ কোয়েল বলেছে 5 মিনিটের জন্য একটু ওয়েট করতে। তো এইখানেতে আমরা এই গ্যাঞ্জামের মধ্যে দাঁড়াচ্ছি না আসলে। সো ফাইনালি হাওড়া থেকে মন্দারমণি 1 ডে ট্রিপ এইবার কমপ্লিট প্রায় হয়েই এলো। আমি সাঁতরাগাছি ব্রিজে এখন উঠছি। সামনে দেখছি এক ঝাঁক ডমিনার। আমার মনে হচ্ছে বাজাজ থেকেই কোনো একটা কল ছিল আর কি, কোনো একটা মিট আপের কল ছিল বা কোনো একটা রাইডের কল ছিল, আমাকেও পাঠায়, বাট আমি এক্স্যাক্টলি মানে কখনো আমি যাইনি। এক ঝাঁক ডমিনার।
দেখতে বেশ ভালো লাগছে, সবাই কিন্তু একদম ওয়েল ড্রেসড আপ ইন রাইডিং গিয়ার্স। ফাইনালি ট্রিপটা কমপ্লিট হলো সাকসেসফুলি অ্যান্ড হ্যাপিলি। এই এবার মন্দিরের সামনে একবার মায়ের দর্শন করে দেন বাড়ি চলে যাব। আসছি একটু পরে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবার সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।